ওয়ার্কিং ডের মধ্যে যখন রাজকুমার কোনোদিন 12 লাখ কোনোদিন 8 লাখ সিনেপ্লেক্স থেকে কালেকশন করছে, তখন বেশ কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি রাজকুমার নিয়ে নেগেটিভিটিটাকে পাবলিসিটি করছে বেশি করে, এই রকম কিছু মানুষজনের বক্তব্য ছিল, ভাই এটা একটা কোনো কালেকশন হলো? 8 লাখ 12 লাখ এইগুলো শাকিব খানের সঙ্গে খুব একটা যায় না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বাকি সিনেমাগুলোর কি হাল একবার দেখুন। আপনারা যে সিনেমারই সাপোর্টার হন না কেন, দিনের শেষে গিয়ে আপনারা এটাও খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে টিল নাও রাজকুমার যে বিজনেসটা করছে, ঈদের কোনো ছবি সেই বিজনেসটা করতে পারছে না। এটা যাদের কাছে তেতো লাগলেও কথাটা সত্যি ভাই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ একটা ব্যাপার জানতে পারলাম, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আমরা জানি যে গত পরশু দিনের যে বক্স অফিস কালেকশনটা আমরা সিনেপ্লেক্স থেকে পেয়েছিলাম, সেখানে কালেকশন ছিল 8 লাখ সামথিং, শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে। তো সেই কালেকশন যখন আমি ভিডিও করলাম, বেশ কয়েকজন আমি দেখছি কমেন্টও করেছে, এটা ভাই কোনো কালেকশন হলো, এটা কিছু হলো? তো তাদেরকে বলে রাখি, হলিউড ছবিও সেই ব্যবসা করতে পারেনি যেটা রাজকুমার করে দেখিয়েছে। তোমরা খুব ভালোভাবেই জানো যে গডজিলা চলছে বাংলাদেশে, এবং সেই ছবিটার যে কালেকশন হয়েছে তার থেকেও বেশি কালেকশন করেছে রাজকুমার ওয়ার্কিং ডেতে। তার মানে আমরা এখান থেকে আমরা এটা দেখেছি যে যখন ভিয়েটার রিলিজ করে, হলিউডের বড় বড় ফিল্মগুলো রিলিজ করে, যখন কোনো একটা টম ক্রুজের ছবি চলে আসে, তখন সেই ছবিগুলো যে কোনো বাংলা ছবিকে কুপোকাত করে দিতে পারে, কেননা দর্শক দেখতে ভালোবাসে হলিউড ফিল্ম, তারা মেকিং করেন এইভাবে। তো গডজিলার সঙ্গে যদি আমরা রাজকুমারের কথা বলি, সেক্ষেত্রে রাজকুমার একটা ওয়ার্কিং ডেতে বেশি কালেকশন করেছে। এটা কোথাও না কোথাও কি আমাদের বাঙালি হিসেবে গর্ব করার কথা। সাকিবিয়ানদের তো ডেফিনেটলি আমি বলবো, যারা আপনারা এই ধরনের কুরুচিকর মন্তব্যগুলো করছেন, আপনারা নিজেরাও জানেন যে আপনারা আসলে যে ছবিরই সাপোর্টার হন না কেন, সব থেকে বেশি বিজনেস কিন্তু রাজকুমারই করছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আগে সর্বপ্রথম একজন বাঙালি হয়ে গর্ববোধটা করুন যে একটা হলিউড ফিল্মসের থেকেও বেশি কালেকশন করতে পারে একটা কাজে কর্মের দিনে আমার দেশের বাংলা সিনেমা বা আমাদের বাংলা সিনেমা। এটা আগে নিজেরা বলুন, তারপরে এটা বলবেন যে এ কি কালেকশন, এটা তো বাজে কালেকশন। আর আপনারা ঈদের এরকম কোনো একটা সিনেমা আমাকে দেখান যেটা মোটামুটি আমরা বলতে পারি যে মঙ্গলবার দিন দাঁড়িয়ে 8 লাখ টাকার বেশি কালেকশন সিনেপ্লেক্স থেকে আনতে পেরেছে এবারে ঈদের রিলিজ হওয়া। তারপরে না হয় বাকি কথাগুলো শুনবো। যাই হোক, আমি ভিডিওটার মধ্যে এটাই জানাতে চাইলাম যে আবারও একবার ইটস প্রুভড যে রাজকুমার সিনেপ্লেক্সে সব থেকে বেশি চলছে এবং হলিউড ফিল্মসের থেকেও বেটার বক্স অফিস কালেকশন করছে ওয়ার্কিং ডেতে। তাহলে ডেফিনেটলি এটা ছুটির দিন পরিমাণটা আরও বাড়বে বলে আমরা আশা করতে পারি। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ানরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, ইউটিউবটাকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটু ফলো করে দেবেন, আর জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। টাটা।